মহাযোগী বাবা লোকনাথ। ওরে, আমি সারা জীবন ধরে যে ধন কামাই করেছি, তা তোরা বসে বসে খাবি। লোকনাথ ব্রহ্মচারী একজন ত্রিকালদর্শী, জাতিস্বর ও মুক্ত পুরুষ ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী লক্ষ্য করলে সেখানে অদ্বৈত দর্শনই স্পষ্ট হয়ে ওঠে। তিনি জীবে শিবে অভেদ জ্ঞান করতেন। ভক্তদের তিনি ঐশী শক্তির মাধ্যমে ঈশ্বর ও ধর্ম সম্পর্কে যে শিক্ষা দিয়ে গেছেন, তা অতুলনীয়। লোকনাথ ব্রহ্মচারী পাহাড় পর্বতে, বনে জঙ্গলে বহু ক্লেশ সহ্য করে যে ধন উপার্জন করেছেন, তা লোকালয়ে এসে সাধারণ মানুষের মাঝে অকাতরে বিলিয়ে দিয়েছেন। ভারতীয় উপমহাদেশে বহু মুনি ঋষি জন্মেছেন কিংবা আবির্ভূত হয়েছেন। একজন এক রকমভাবে মানুষকে আলোর দিশা দেখিয়ে গেছেন। তৈলঙ্গ স্বামী, সাধক রামপ্রসাদ, বাবা লোকনাথ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সাধক বামাখ্যাপা, শিরডির সাই বাবা। সকলেই তারা আপন সাধনমার্গের পথে হেঁটে মানুষকে সত্যের আলো দেখিয়েছেন। বাবা বলেছিলেন, ওরে, আমি সারা জীবন ধরে যে ধন কামাই করেছি, তা তোরা বসে বসে খাবি। এই পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা না জেনে না বুঝে শুধু ঈশ্বর ঈশ্বর করে বেড়ায়। এই মানুষগুলি মন্দিরে গিয়ে পুজো দেয়, আবার তারাই দিন দরিদ্রকে দেখলে মুখ ফিরিয়ে নেয়। প্রয়োজনে তাদের কটু কথা বলতে ছাড়ে না। এসব বাবা একদমই পছন্দ করতেন না। তিনি বাস্তব জগতে বিশ্বাস করতেন। তিনি নিজে কখনোই প্রচার চাইতেন না। সর্বভূতে নিজেতে দর্শন করে উত্তরকালে ভক্তজনকে। তাই কৃপাম পরম দয়ালু বাবা বলেছেন, ওরে, বহু নছর পাহাড় পর্বত আমি ঘুরেছি, কিন্তু তোদের ঈশ্বরের সঙ্গে আমার দেখা হয়নি। আমি দেখেছি আমাকে। আমি সংসারে বদ্ধ জিহ্বা আর উপস্থে। যিনি আল্লাহ, তিনিই ঈশ্বর। দেহস্থ চঞ্চল প্রাণকে স্থিরাবস্থায় উন্নীত করার নামই হলো আল্লাহ, আর সেই একই নাম আবার ঈশ্বর অর্থাৎ শ্রী ভগবান। আমি এক এবং অদ্বিতীয়, সর্বভূতে বিরাজিত এবং সর্বভূত আমাতেই স্থিত। কি হিন্দু, কি মুসলমান, কি বুদ্ধ, কি খ্রিস্টান, সকল মত ও ধর্মাবলম্বী মানুষ একমাত্র আমারই শরণাগত। আমি এই সর্বভূতে বিরাজিত আত্মা। তার স্থূলদেহের মৃত্যু ঘটলেও তিনি সূক্ষ্মদেহে এসে শরণাগতদের উদ্ধার করছেন। কারণ করুণাময় লোকনাথ যে বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। এমন কথা কোন জিতেন্দ্রিয়, জাতিস্বর ও মুক্তপুরুষ ব্যতীত কেই বা বলতে পারে?